আচ্ছা দেখেন, এখানে আমি 24 তারিখে সকাল 9টার সময় 2 জনের জন্য 2 ঘন্টা বুক করছি। তাহলে আমার এখানে মূল যে ফিচারটা কাজ করতেছে না সেটা হলো ম্যাক্সিমাম পার্সন। ধরেন আমার ম্যাক্সিমাম পার্সন যদি 5 জন হয়, তাহলে আমার যেটা দরকার সেটা হলো যে 9টার সময় তো 2 জনের জন্য বুক করছি, তাহলে আরো 3 জনের জন্য বুক করার সিস্টেমটা লাগবে। সেই জিনিসটা এখানে কাজ করতেছে না। আমি আবারও ক্লিয়ার করি, যদি আমার ম্যাক্সিমাম পার্সন, ইনিশিয়ালি আমাদের ম্যাক্সিমাম পার্সন আরো বেশি, মোটামুটি 20 জন বা 25 জন এরকম হতে পারে। তো আমাদের দরকার অ্যাডমিন প্যানেলে ম্যাক্সিমাম পার্সন এক স্লটে কতজন হতে পারে। তো যে কয়জন দিব এখান থেকে, সেই কয়জনের ভিতর থেকে এখন ধরলাম 5 জন দিছি, 5 জনের ভিতর থেকে 2 জনের জন্য আমি বুক করছি। তাহলে লজিকটা কি হওয়া উচিত? আরো 3 জন এটাকে বুক করতে পারবে। আমি আরো একটা ব্রাউজারে এখানে কি করছি, এখানে আমি 24 তারিখেই 12টার সময় আমি একজনের জন্য বুক করতেছি। তো একজনের জন্য বুক করি আর 5 জনের জন্য বুক করি, পার অর্ডারে ওই স্লটটা ডিসেবল হয়ে যাচ্ছে। এই সমস্যার সমাধান করতে হবে। ম্যাক্সিমাম পার্সন যতক্ষণ কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত কেউ এটা মানে ততক্ষণ পর্যন্ত ওইটা ডিসেবল হবে না। ধরেন আহ, আপনার 3 জন আছে, 5 জনের ভিতর থেকে 2 জন বুক করা হয়েছে আর 3 জনের স্লট বাকি আছে। তাহলে যখন ইউজার এখান থেকে পার্সন সিলেক্ট করবে 1, 2, 3 পর্যন্ত ঠিক আছে, যখন 4 যাবে তখন তাকে মেসেজ দিয়ে দিবে যে 4 জনের জন্য এই টাইমটা অ্যাভেলেবেল না, যদি এখানে স্লট সিলেক্ট করা থাকে। আর যদি সে স্লট আগে থেকে সিলেক্ট না করে থাকে, তাহলে তার সেই স্লটটা এখান থেকে হাইড হয়ে যাবে। এটাই আর কি। এই সিস্টেমটা আর কি কাজ করতেছে না, এটা কাজ করাইতে হবে। আর একই সময় দেখেন, এই সিস্টেমটা মনে হয় অলরেডি চলে আসার কথা। ওইটা করলে এটা বোঝা যাবে যে আসলে কাজ হচ্ছে কিনা। সেটা হলো যে আমি তো 9টার সময় বুক করছি, 9টার সময় বুক করছি 2 জনের জন্য। তাহলে আরো 3 জনের স্লট ফাঁকা আছে। এই 3 জনের যে কেউ চাইলে 9:30টার সময় বুক করতে পারবে। তো সে যখন 9:30টার সময় বুক করার জন্য অর্ডার করবে, তখন ওই 3 জনের জন্য ওই যে 2 জন যে আগে বুক করছে, ওই 2 জনের টাইমটা ডিউরেশন যেহেতু আমি 2 ঘন্টা দিছি, তো ঠিক 9টা থেকে 11টা পর্যন্ত হয়। আর এই 3 জন যদি 2 ঘন্টা করে বুক করে বা 3 ঘন্টা করে বুক করে, তো এই এই বাকি যে 3 জন আছে, এই 3 জন যে টাইমের জন্য বুক করবে, যে টাইম থেকে স্টার্ট করবে, সেই টাইম থেকে ওই টাইম পর্যন্ত, অর্থাৎ সে যদি 9:30টার সময় বুক করে 2 ঘন্টার জন্য, 11:30টা পর্যন্ত এই স্লটটা ব্লক থাকবে। 11:30টার পরে গিয়ে এই স্লটটা এনেবল হবে এই 3 জনের জন্য। আর বাকি যে 2 জন 9টার সময় বুক করছিল, এই 2 জনের জন্য 11টার সময় এই স্লটটা ফাঁকা হয়ে যাবে। এইভাবে আর কি সিস্টেমটা ম্যানেজ করতে হবে। এখন দেখেন, এটা আপনার ডেভেলপারের সাথে কথা বলে আমাকে আর্লি জানান।